আপওয়ার্ক প্রোফাইলকে আমরা দুই ভাবে বুস্ট করতে পারি, সেটা আমরা কিভাবে এটা এখন আমরা দেখব। প্রথমে যে উপায়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো অ্যাভেলেবিলিটি ব্যাচ যেটা আছে সেটা হলো আমাদের অন করে দিতে হবে। এবং এখানে কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু কানেক্টস যে আছে ওই কানেক্ট গুলো কিন্তু আমাদের খুব স্বল্প পরিমাণে থাকে প্রথম অবস্থায়। তো এই জিনিসটাকে অনেক বুঝে শুনে আমাদের খরচ করতে হবে। তো অ্যাভেলেবিলিটি ব্যাচ কিন্তু আমার অন করা আছে। কিভাবে এটা অন করবেন সেটা এই যে এখানেই দেওয়া আছে। আপনারা যদি কারেন্ট প্রাইস দেখেন এখান থেকে দেখতে পাবেন যে 7 কানেক্টস পার উইক, অর্থাৎ 7টা কানেক্টস আপনার যাবে। প্রতিদিন একটা করে কানেক্টস আপনার কিন্তু খরচ হয়ে যাবে। এখানে আপনি কিন্তু চাইলে এখান থেকে বেশি দিতে পারেন, যত বেশি দিবেন তত আপনার প্রোফাইলটা র্যাঙ্কিং এ থাকবে, অর্থাৎ প্রতিদিন ভিউ এর সংখ্যা, আপনার প্রোফাইলের যে ভিউ এর সংখ্যা ওটা কিন্তু বেড়ে যাবে। ক্লায়েন্টস আপনার প্রোফাইলে আসবে এবং আপনার ওই প্রোফাইলটা কিন্তু আরো বেশি বেশি ভিউ করবে। কিন্তু এখানে যদি আমার যেহেতু কানেক্টস এর পরিমাণই কম সেহেতু আমি এখানে 7 রাখছি, ঠিক আছে। সেট ম্যাক্সিমাম এটাই হচ্ছে দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বুস্ট ইওর প্রোফাইল নামে আরো একটি নতুন উপাদান যোগ হয়েছে আমাদের আপওয়ার্ক। এই জিনিসটাকে আমরা এখন দেখবো কিভাবে এটাকে সেট করতে হয়, ঠিক আছে। বুস্ট ইওর প্রোফাইল আমরা এখন এখানে আমরা ক্লিক করছি। আমরা যখন এখানে চলে আসবো তখন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করে দেবো, ক্যাটাগরি এবং স্পেশালিটি আমরা সিলেক্ট করে দেবো। ক্যাটাগরিতে আমরা যদি ক্লিক করি এখানে, তো আমরা কোন রিলেটেড সার্ভিস আমরা সেল করতে চাচ্ছি এবং আমাদের প্রোফাইলটা কোন রিলেটেড বেসে আমরা সেটা সিলেক্ট করে দিব। কি রিলেটেড আমরা কি সেল করছি এই প্রোফাইল দিয়ে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করছি হচ্ছে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনের প্ল্যাটফর্মটায় কাজ করি আর ভিডিও এডিটিং এইগুলা করি, তো আমি এখন এই জিনিসটাকে সিলেক্ট করবো, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ। আপনারা যদি ডাটা এন্ট্রি করেন তাহলে ডাটা এন্ট্রি সিলেক্ট করে দিবেন, অথবা অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলা আপনারা কিন্তু দেখতে পারেন, সবকিছুই আছে এখানে। স্পেশালিটি, আমরা এখন স্পেশালিটির থেকে এখানে কিন্তু আমরা কি আসলে প্রোভাইড করবো স্পেসিফিক ভাবে আমরা এখানে বলে দিব যে আমরা এখানে কোন রিলেটেড সার্ভিস সেল করার জন্য আমাদের প্রোফাইলটাকে কিন্তু বুস্ট করতে হবে। আমাদের প্রোফাইলটা বুস্ট করবো আসলে কোন ক্যাটাগরি কোন নিশ অনুযায়ী। তো এটা আমরা এখন সিলেক্ট করে দিব। অসংখ্য আমার লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, মিউজিক প্রোডাকশন, তারপরে আর কি কি আছে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য জিনিস আছে। আমি এখন এখান থেকে চুজ করব হলো এখানে গ্রাফিক ডিজাইনার দেখতে পাচ্ছি, ইমেজ এডিটিং সবকিছু আছে। তো আমি এখানে সিলেক্ট করছি হচ্ছে ভিডিও এডিটিংটাকে। তো বিট পার ক্লিক, আমি একটা ক্লিকের জন্য একটা বিট এটা সিলেক্ট করে দিচ্ছি। আর বিট লিমিট দিয়ে দিচ্ছি 7 দিব না, বিট লিমিট আমি দিব 3 দিয়ে দিচ্ছি। ডেইলি আপনার প্রতিদিন আপনার 3টা করে বিট খরচ হবে, অর্থাৎ পার ক্লিক এক ক্লিক করতে পারবে, অর্থাৎ একজনে আপনার 3টা বিট করতে পারবে, তিনটা ক্লিক করতে পারবে আর কি। বিট লিমিট যদি 3 দেওয়া থাকে এখানে 3 জন প্রোফাইল ভিজিটর কিন্তু এসে ক্লিক করতে পারবে এবং এক ক্লিকে খরচ হবে একটা বিট করে। তো এটা কিন্তু ডেইলি প্রতিদিনকার রুটিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এটা ইন হবে কবে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো। ইন ডেট আমরা কিন্তু এখানে চাইলে এটা দিয়ে দিতে পারবো এবং আমরা এটা একটু দিয়ে দিই। 14 তারিখে আমরা এখন এই প্রসেসটা আমরা শেষ করতে যাচ্ছি। আর এখানে সামারি কিন্তু দেখতে পাবেন যে একটা বিট পার ক্লিক, একটা লিমিট হচ্ছে 3টার বেশি যাবে না। তারপর ইউ উইল রিসিভ আপ টু 3 প্রোফাইল ক্লিকস ডেইলি, অর্থাৎ 3টা প্রোফাইল ক্লিক কিন্তু আপনি ডেইলি পাবেন এখান থেকে। আপনারা যদি 3 কানেক্টস ডেইলি এটাতে দিয়ে দেন, অথবা আপনারা যদি 7 দিয়ে দেন এখানে কিন্তু 7 প্রোফাইল ক্লিকস ডেইলি পাবেন, ঠিক আছে। আমি এখানে দিচ্ছি হচ্ছে 3, কারণ আমার আপওয়ার্কের যে কানেক্ট গুলো আছে সেগুলো কিন্তু অনেক কম। এর জন্য আমরা এই জিনিসটাকে একটু কমিয়ে দিব, কমিয়ে ইউজ করব। তো এখন কিন্তু আমরা বুস্টে ক্লিক করব, ঠিক আছে। বুস্টে যদি আমরা এখন ক্লিক করি তো এখন দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ বুস্টেড। তো বুস্ট হয়ে গেছে, এখন ওকে ক্লিক করছি এবং আমাদের প্রোফাইল কিন্তু অলরেডি বুস্ট অন হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবিলিটি যে ব্যাচটা আছে ওটাও অন আছে এবং বুস্ট আমরা প্রোফাইলও যে বুস্ট করে ফেলেছি সেটাও কিন্তু ইনেবল আছে। এখন দুইটাই কিন্তু ইনেবল। এখন আমাদের কিন্তু প্রোফাইল যে আপওয়ার্ক যে প্রোফাইল আছে ওটা কিন্তু অনেক হাই চলে যাবে। যখন র্যাঙ্কিং এ আপনার কোনো ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে সার্চ করবে ওই যে রিলেটেড আপনি সার্ভিস সেল করেন সেই রিলেটেড, যদি আপনার ওখানে যদি এই যে এখানে সার্চ অপশনে যদি জবস থেকে যদি ট্যালেন্টে গিয়ে যখন সার্চ করবে যে ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার বা ডাটা এন্ট্রি, তখন কিন্তু আপনার প্রোফাইলে যদি এই বুস্টটা ইনেবল থাকে আর অ্যাভেলেবিলিটি ব্যাচটা যদি অন থাকে, তাহলে এই দুইটা যদি অন থাকে তাহলে আপনার প্রোফাইলটা অনেক
হাই পেজ মানে অর্থাৎ প্রথম পেজে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার যে কাজ পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই প্রোফাইল বুস্টিং এর যে ব্যাপারটা, সেটা আশা করছি বুঝতে পেরেছেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ফ্রিল্যান্সিং রিলেটেড যত আপডেট যত টিপস গুলো আছে সেগুলো আমি কিন্তু এখানেই শেয়ার করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।